মাথা থেকে এবং পা পর্যন্ত ছিল জটা ছিল, হ্যাঁ জটা রাখতেন। এবং ওই জটার মধ্যে থেকে যখন স্নান করে আসতেন ব্রহ্মমুহূর্তে অজয় নদীর তীরে থেকে, এবং জটা যখন আপনি ঘুরতো সেখানে আগুনের শিখা একদম পুরো তিনি মানে এরকম আসতো। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয়দেবে যতবারই গেছি দেখেছি আশ্রমের দ্বার রুদ্ধ, তাই বহুদিন ধরেই আমার মনে একটা অদম্য কৌতূহল এবং প্রশ্ন ছিল, এই আশ্রমের ভেতরে কি আছে। দর্শক বন্ধুরা, আমি কথা বলছি জয়দেবে সারা বছর রুদ্ধদ্বার থাকা আশ্রম কৈলাসপতি নাগা আশ্রমের ব্যাপারে। আশ্রমের মন্দিরের চূড়াটি খুব দর্শনীয়, তাই ভাবতাম বন্ধ আশ্রমের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে। এবার পৌষ সংক্রান্তির আগের দিন জয়দেব মেলায় গিয়ে নজরে পড়ল আশ্রমের খোলা দরজার দিকে, তাই দেখা মাত্রই ছুটে গেছিলাম আশ্রমের ভিতরে। দর্শন হলো মন্দিরের ভিতরে অধিষ্ঠাত্রী দেবী মা চণ্ডীর, এবং দেখতে পেলাম ব্রহ্মলীন স্বামী সচ্চিদানন্দ গিরি ওরফে নাগা বাবার সমাধি মন্দির। ভক্ত সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে পারলাম কিংবদন্তি সাধক নাগা বাবার সংক্ষিপ্ত জীবন কাহিনী, যা শুনে আমি চমকিত হয়েছিলাম এবং নাগা বাবা সম্পর্কে জানার আগ্রহ আমার দ্বিগুণ বেড়ে গেছিল। তিনি একজন সুচিকিৎসক ছাড়াও ছিলেন একজন উচ্চ মার্গের অলৌকিক শক্তিসম্পন্ন সাধক। তিনি গান লেখার পাশাপাশি রচনা করেছেন কয়েকটি ধর্মগ্রন্থ, যার মধ্যে রয়েছে সাধনার অমূল্য রতন, যেমন গৃহস্থ আশ্রমে কিভাবে ব্রহ্মচর্য পালন করবে, সব সাধনা ইত্যাদি। সুব্রত ব্যানার্জি, বেশ চলুন একটু আপনাদের আশ্রমটা দেখান। এখন তো মেলার সময় সব প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছি, অনেক ভক্তজন আসবেন বোধহয়, না? চলুন একটু এখানে। এটা কি মহারাজ এই সমাধি মন্দির? হ্যাঁ, সমাধি মন্দির, সমাধিস্থল এখানে। সাধু মহারাজের একটি সুন্দর মূর্তি পরিলক্ষিত হলো। মহারাজের ভক্ত সুব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন, স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ একজন দেশভক্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর একজন ন্যূনতম সদস্য ছিলেন। এনার সম্পর্কে যতটুকু বলবো আমার জ্ঞান থেকে, আমি আশ্রম আসছি এবং আমার পূর্বপুরুষ যিনি ছিলেন আমার বাবা এবং আমার দাদু এই গুরুদেবের শিষ্য ছিলেন, এবং বর্তমানে এই গুরুদেব সমাধিতে যাওয়ার পর এই ভগ্ন অবস্থাতে পড়েছিল এই জায়গাগুলি। তো তারপরে আমাদের এই হিরুদা আছেন এবং আমাদের সকল ভক্তবৃন্দের প্রচেষ্টায় আবার আমাদের এই আশ্রম আমরা চালাচ্ছি। এবং ইনি আমাদের গুরুদেব সচ্চিদানন্দ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ, ইনি ছিলেন আজাদ হিন্দ ফোর্সের তার সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমার পূর্বপুরুষ এরকম বলছেন। এবং আপনারা দেখতে পারবেন যে গুরুদেবের বাঁ হাত নেই, এবং এই ব্রিটিশদের সাথে যুদ্ধ করার জন্য এবং আজাদ হিন্দ ফোর্সের সদস্য ছিলেন, সেই জন্য ইংরেজরা তার হাতও সদ্য কেটে দেন। এবং এই এরিয়াতে তখনকার দিনে আমাদের কাছে যে সার্টিফিকেট তার দেখতে পাচ্ছি, গুরুদেবের 1989 সালে থেকে উনি বায়োকেমিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং এই এরিয়াতে আমরা অসংখ্য মানুষের প্রাণ তিনি বাঁচিয়েছেন হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে, এবং প্রচুর সেবা কাজ করে গেছেন। আপনি এই জয়দেব অঞ্চল এবং এই ধারে পাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছেন, আপনি কথা বললে বুঝতে পারবেন যে স্বামী সচ্চিদানন্দ গিরি নাগা বাবা এনার প্রচুর দান রয়েছে, যেগুলি উনি সেবা কাজের মাধ্যমে ঔষধের মাধ্যমে এই এরিয়ার মানুষকে মানে সেবা করে গেছেন। ওনার রেখে যাওয়া কোনো নিদর্শন আছে? হ্যাঁ, ওনার বই উনি লিখে গেছেন, কিছু কিছু বই আছে এখানে, আপনাকে আমি সেগুলো প্রোভাইড করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইনি কত বছর আগে এই স্থানে এসেছিলেন? আনুমানিক ধরতে পারেন 100 বছর আগে, এটা আনুমানিক। বেশ চলুন একটু বইগুলো দেখান। আর এখানে সামনের দিকে রাস্তার দিকে কতগুলো মন্দিরও আছে মনে হয়, দেখলাম। হ্যাঁ, ওই মন্দিরগুলো একটু দেখে নেবো, তবে চলুন একটু যাই ভেতরের দিকে। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আপনার মা চণ্ডীকে প্রতিষ্ঠা করেন, উনি শিবের উপাসক ছিলেন। এবং জুনা আখড়ার আমরা কিছু কিছু বই দেখেছি, উনি জুনা আখড়ার প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন, এবং জুনা আখড়াতে তার যে সমস্ত বই এবং ডকুমেন্টেশন যেগুলো আমরা খুঁজে খুঁজে পাচ্ছি, সেগুলোতে উনি সভাপতিত্ব করেছিলেন। এবং তখনকার দিনে যিনি যে পোস্ট কার্ড ছিল, তার ভক্তদিকে সেই পোস্ট কার্ডের মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যে জুনা আখড়াতে এই কুম্ভ মেলা হবে, এবং সেই মেলাতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমরা সেই ডকুমেন্টেশনও দেখতে পাচ্ছি।
এখানে হিরুবাবুকে দেখতে পাচ্ছি, এনারও অবদান রয়েছে এই হ্যাঁ, আশ্রমের এই পেছনে। আশ্রমের যিনি মেন অবদানে রয়েছেন আমাদের হিরুদা আমাদের আছেন। ইনি বহু ছোট থেকে, মানে যখন থেকে জ্ঞান হয়েছে ওনার, ছোট থেকে একদম এই আশ্রমে তিনি রয়েছেন। অন্য বাড়িতে আপনি দেখেছেন সচ্চিদানন্দ গিরি মহারাজকে? হ্যাঁ, হ্যাঁ। আর না হলেও 35-40 বছর এখানে আমি আসছি। মা 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 গো একটি গোছা কালো চাবি তাই দিয়ে মা হিরুবাবু চলুন আপনার সঙ্গে আমি কথা বলবো। আর এখানে দেওয়ালে দেখছি বেশ শিবের একটা মূর্তি গ্রথিত আছে দেওয়ালের সঙ্গে। ওনার সঙ্গে এখানে বিষ্ণু, আচ্ছা উনি যেহেতু জুনাকরাট ছিলেন সেই জন্য ত্রিনাথ, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে দেখতে পাচ্ছি না, সেই জন্য এগুলো সব নিজে হাতে করেছে, নিজে হাতে করেছেন। নিজে হাতেই করেছে। আচ্ছা চলুন একটু যাই আপনাদের ভেতরে, আশ্রমের ভেতর। এই ঘরগুলো খুব পুরানো না? অনেক পুরনো বাড়ি। এই বাড়িগুলি উনি ভক্তদিকে নিয়ে পড়ে অজয় নদী থেকে আপনার বালি তুলে পড়ে, এবং এগুলি পুরো গরু গাড়ি করে বালি গরু গাড়ি নিয়ে করে এসছে। বালি নিয়ে এসছেন ভক্তরা, এবং সেই আমলকার এই বাড়িটি, এবং এই বাড়িগুলি ভগ্ন অবস্থাতে রয়েছে, অনেক জল পড়ছে বর্তমানে, এবং এগুলি পুরো মাটির গাঁথনি, এই পুরো বাড়ির স্ট্রাকচার। মাটির গাছ। সচ্চিদানন্দ গিরি মহারাজ যে বই লিখেছেন সেই বইগুলো যদি একটু আছে, দেখেন। আছে, আছে। রাইটে দাও। এখানে একজন মহারাজ আছেন দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। রামকৃষ্ণ মিশন থেকে। এই 11:30 নামা দিলাম। কোন রামকৃষ্ণ মিশন থেকে এসেছেন? আসানসোল রামকৃষ্ণ মিশন। কি নাম আপনার? ওর নাম হচ্ছে আদিত্য আভানন্দ। নাম সন্তোষ। আচ্ছা, আপনি কতদিন আছেন আসানসোলে? আমার 19 বছর আছে। ওই আসানসোল কলেজের পাশে যে রামকৃষ্ণ মিশন আশ্রম, তো ওটা তো বিরাট আশ্রম, তো বিরাট জায়গা জুড়ে। এইগুলো সব বই না? হ্যাঁ, এগুলো সব এগুলো নিজে সব নিজে লিখেছেন নিজেই লেখা। এনার। বেশ কয়েকটা বই একটু বাইরে নিয়ে আসুন, আমি একটু নেব। কটা বই লিখেছেন উনি? দেখুন, যখন থেকে আমি দেখতে পাচ্ছি বই অনেকই ছিল, কিন্তু যেহেতু আশ্রম মানে যখন দেহ রাখেন গুরুদেব, তারপর থেকে এই আশ্রমে সেরকমভাবে তো নেই, মানে মানুষজন ছিলেন না, তো সেইগুলো রুই পোকাতে শেষ করে দিয়েছিল, এবং বিগত কিছু চুরি হয়ে গেছিলো। এই এরিয়াতে মানে প্রচণ্ড পরিমাণে চোর রয়েছে, বুঝতে পেরেছেন তো, তারা ড্রাগসের সেবন করছে, এবং এই জিনিসপত্র যা যা রয়েছে সেগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো তারপরে এই বইগুলি আমি কিছু কিছু দিন দেখি, এবং স্টাডি করার পর আমি দেখি এগুলো গুরুদেব নিজে লিখে গেছেন, এবং এর মধ্যে প্রিন্ট করছেন, এবং ভোগ ও যোগ, তার মধ্যে এই যে বইটি স্বামী সচ্চিদানন্দ গিরি নাগাবাবা লিখছেন, এবং আমার প্রিয় শিষ্য স্বরূপানন্দ গিরির অকাল মহাপ্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে এই পুস্তকখানি অর্পিত হইল স্বামী সচ্চিদানন্দ গিরি নাগাবাবা 1989 সালের 12ই মাঘ। আচ্ছা, কতগুলো বই লিখেছেন টোটাল? অনেক আছে। অনেক বই লিখেছেন, তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি 4-5টি বই এখানে এখনো রয়েছে। সঙ্গীতাঞ্জলি, ভোগ ও যোগ, হ্যাঁ। এই দুটো বই দেখতে পাচ্ছি। হ্যাঁ। হিরুবাবু, আপনার পুরো নাম কি? আমার নাম হচ্ছে হিরু মণ্ডল। আচ্ছা, তো আপনি এই সচ্চিদানন্দ গিরি মহারাজকে আপনি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, আমি সচক্ষে দেখেছি। ফার্স্ট যখন আসে একটা ব্রাহ্মণের বাড়িতে ছিল। এই যে ঘরগুলো সব দেখতে পাচ্ছি, এই ঘরগুলো উনি নির্মাণ করেছিলেন? হ্যাঁ, এই ঘরগুলো উনি নির্মাণ করেছিল, প্লাস মানে মাটির গাঁথনি করে বাড়ি করেছিল। বাড়িটা করেছে মাটির গাঁথনি দিয়ে, তারপরে একটু ছাদ ঢালাই করেছিল। উনি বহুদিন এখানে বাস করে আছে, এই 40 বছর দাও রেখেছে, 40 বছর দাও রেখেছে।
তারপরে ওনার স্ত্রী বলে কেউ ছিল না, ওনাকে একটা মেয়ে ছেলেকে দান করে গেছিল একজন, ও মেয়ে বলে রেখেছিল সে, উনিও সেই আমাদের লকডাউনের আগে উনিও দেওয়া রাখে। তারপরে ওনাকেও অনেক জায়গায় দেখানো হলো, দেখানোর পরে ছাড়লো না, উনিও দেওয়া রাখলো, নিয়েও কেউ সমাজে এক জায়গাতেই করা আছে। আচ্ছা, তার মানে বলতে গেলে অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে আশ্রমটা। আশ্রম অভিভাবকহীন হয়ে পড়েছেন এবং কিছুদিন বন্ধ পড়েছিল। মানে তারপর আমাদের কিছু কিছু জন আমরা দেখেছি এবং আমরা কাজ করি, কর্মরত অবস্থাতেই রয়েছি বর্তমানে, এবং আমরা চাইছি যে আশ্রম আবার যেন পুনরায় আমরা ঠিক মতন করে চালাতে পারি, এবং তারই সব কিছু ইচ্ছাই আমরা চালাচ্ছি। এবং আমি বলতে এখানে কেউ নেই এবং আমরাও নয়, তিনিই সব কিছু করাচ্ছেন, তিনিই হচ্ছেন সর্বশক্তিমান। আমরা যা শুনেছি পূর্বপুরুষের মুখ থেকে, উনি ছিলেন শিবের উপাসক এবং ওনার তন্ত্র মন্ত্র সাধনাও অনেক কিছু জানতেন, এবং তার বইও সদ্য রয়েছে, বুঝতে পেরেছেন, সেগুলো আমরা দেখেছিলাম। এবং উনি মানে অলৌকিক কিছু কাজ করে গেছেন, এবং এমনও বলছে তার, মানে আমার বাড়িতে আমার ঠাকুমা এবং ঠাকুমা আমার 83 বছর বয়সে দেহ রেখেছিলেন, এবং তিনি একদম যখন থেকে বিবাহ এসেছিলেন আমাদের বাড়িতে, তখন থেকে উনি আসছেন। হ্যাঁ, ঠিক আছে, আমার দাদু এখানকার শিষ্য ছিলেন নাগা বাবার। তো ওনারা বলছেন যে এমন অলৌকিক কাণ্ড যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, অথচ এখানে ভক্তরা খাবে, সেবা করবে এই আশ্রমে, প্রচণ্ড মেঘ বিদ্যুৎ, অন্যদিকে জল হচ্ছে, কিন্তু এখানের মধ্যে জল সেরকমভাবে আসছে না। এবং ওনার মাথা থেকে এবং পা পর্যন্ত জটা ছিল, হ্যাঁ, জটা রাখতেন, এবং ওই জটার মধ্যে থেকে যখন স্নান করে আসতেন ব্রহ্ম মুহূর্তে অজয় নদীর তীরে থেকে, এবং জটা যখন আপনি ঘুরতো, সেখানে আগুনের শিখা একদম পুরো তিনি মানে এরকম আসতো, এরকমভাবে, আর উজ্জ্বল মানে লম্বা চওড়া ছিলেন, এবং মানে অলৌকিক কিছু কিছু কাণ্ড তিনি করেছেন। একজন এখানে এসেছিলেন কিছুদিন আগে, যে প্রচুর বন্যার এখানে জল আসতো অজয় নদীর, এটা প্রচুর পুরনো আশ্রম, এবং অজয় যখন বান এসছে তখন কিছু সাপ আসছে, সাপগুলো এখানে মন্দিরের কাছে আসছে, অনেক শিষ্যরা তার ভক্তরা ভয়ে চলে যাচ্ছে, এবং তার মন্ত্রের সাহায্যে সেই সাপ এসে পড়ে গুরুদেবের চরণে বসে রয়েছে, এরকম একদম সত্য ঘটনা। জয়দেবে কৈলাসপতি নাগাশ্রম পরিদর্শন করে আমার বহুদিনের মনের ইচ্ছা পূরণ হলো, সাথে মনের মধ্যে অনেক প্রশ্ন অজানা রয়ে গেল। সেই সব প্রশ্নের উত্তর খুঁজে পেতাম যদি হয়তো নাগা বাবা এখনো স্বদেহে জীবিত থাকতেন।